दर्शक मंडली काठमांडू विश्वकर्मा लोक संस्कृति तब থেকে আমি বলছি মান নমস্কার আঘাত কর্মকার তিনি কঠোর পরিশ্রম করে পদ্মপুরাণ থেকে সাতটি পাড়া তিনি তুলে ধরেছেন। তার মধ্যে প্রথম বলা হচ্ছে মনসার জন্ম হইতে বিবাহ পর্যন্ত। মনসার জন্ম কোথায় হইল, কেবা তাহার পিতা, কেবা তাহার মাতা, কেবা তাহার স্বামী, কেবা তাহার ছেলে, কিভাবে তিনি পূজা নিলেন। নমস্কার। এরপরে আনাথ কর্মকার উঠবেন, তিনি উঠার সঙ্গে সঙ্গে হাততালি দিয়া সমর্থন করবে। নমস্কার 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 নমস্কার। সুদর্শন মন্ডলী, আমার ভাই ও মায়েরা, আজকে কারাফুল বিশ্বকর্মা লোক সংস্কৃতির পক্ষের সাথে শুনতে পারা শুরু করতে চলেছি। এবছরের সারা জাগানো মন মাতানো বিভিন্ন সময় পরিবেশিত এবং কারাফুল বিশ্বকর্মা আয়োজিত আর হাস্যমুখে রচিত মন মাতানো সারা জাগানো জাতীয় মঙ্গল পাড়া মহাদেবের পুষ্পবাড়ি ভ্রমণ অর্থাৎ মা মনসার জন্ম কথা। অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত চরাচর Oh my, yes.
তাই তিনি নন্দী মহারাজকে এবং রাঘবনকে বলছেন, আমি আজকে রাত্রিতে যাব পুষ্পবনে, তাই তুমি ভবানী দ্বারে অর্থাৎ বাড়িতে পাহাড় আমি রাখবার সময় চলে যাবো। এদিকে ভবানী অর্থাৎ মা দুর্গা শুনতে পেয়েছেন তাই তিনি কি করেছেন, বাবা বাবা মৎস্যকে মাতৃ হাতে ধরে ঘুরে আসছেন বাড়ি 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 বাড়ি। তাই রাত্রিতে খাওয়া দাওয়া করে শোয়ার পর তিনি কি বলেছেন, নিত্যাদেবকে ডেকেছেন মা ভবানী। তাই মা ভবানী নিত্যাদেবকে ডেকে নিয়ে বলেছেন যে আমার মহাদেব যেন অচেতন থাকে,
এই বার্তা দিদি আদেশ বলেছেন। তাই নীলকবি মহাদেবকে শুয়ে রেখেছেন এবং মাধবের অঞ্চলে বেঁধে রেখেছেন মহাদেবের পা, যাতে পালাতে না পারে, অর্থাৎ যাতে গেল আমি জানতে পারি। তাই শুয়েছেন এবং মহাদেবকে তপস্বী, তাই মা এটা জানতে পারেন। তাই যখন রাত 1টার সময় যখন মহাদেবের ঘুম ভাঙে, তাই তিনি উঠে চলেছেন এবং মহাদেব বাড়ি থেকে যখন বেরোচ্ছে সেই সময় কি বলে বেরোচ্ছে, আমি কইনার লাগি যাব পুষ্প পুষ্প বাড়ি যাব আমি
তাই এভাবে মহাদেব ঘর থেকে বেড়েছে এবং নিত্যানন্দকে বলেছেন মহাদেব তুমি ভবানীকে যে আকৃষ্ট করো তাই নিত্যাদেবী ভবানীকে যে আকৃষ্ট করেছে যখন ভবানী শুয়ে গেছে এদিকে মহাদেব ধীরে ধীরে বাড়ি থেকে বেরোচ্ছে বালকেরা চন্ডিকা যে শুয়া ছিল অবশ্যই করিল দুর্গা অবরাজন এইভাবে শুরু ছিল এবং মহাদেবের পা এবং কোমরে বেঁধে রেখেছিলেন তাই তিনি বন্ধন করে ধীরে ধীরে বেরোচ্ছে তাই কিভাবে বেরোচ্ছে অবশ্যই আমার মনের সারা কৈলাস পর্বত কিন্তু খুঁজে বেড়ায় কিন্তু না বলা গেল না তাই মা দুর্গা এইভাবে কাঁদছে সারা কৈলাস পর্বত খুঁজে বেড়াচ্ছে এবং কোথায় যখন পাওয়া গেল না তাই ভবানী শেষ করে এমন ভাবে কাঁদছে আমায় বিধি কি লিখেছে আমায় নিয়ে চলো
সঙ্গে পরিধান পাঠ সারি তাহার কমর আমি শুয়াছিলাম প্রভু বলে আমার লাগা ছিল আরে আছে বলো কারো ভবানী গানটা আরম্ভ করেছে এবং বলছে মহাদেব নির্দিষ্ট আমি থাকব না আমার যেদিকে দুটা নজর যাবে চলে যাব আমি থাকব না
মা দুর্গা কাঁদতে আরম্ভ করেছে। তাই নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, ওরে ভাইনা, এগো ভাইনা, এই বাবা কে আমায় ডাকে? নারদ মুনি বলেন। তাই পিছন দিয়ে তাকিয়ে দেখছে নারদ মুনি, দেখছে তো আমার মামি অর্থাৎ মা দুর্গা ডাকি দেখছে। না গেলেও আর কোনো উপায় নাই। কিছু তো আসার পর নারদ মুনি বলছে, এই যখন মামি আমার এখন সময় নাই, ভ্রমণ আমার আসা যাওয়ার কাজ, তাই বাবা আমি এখন পাতাল যেতে পারি না, এখন বাকি আছে, আমি পরের সময় আপনার সঙ্গে দেখা দিতে হবে। এদিকে মা দুর্গা বল, না তুমি এখনই আসো, আজ থেকে তোমার সাথে সম্পর্ক আর কিছু রাখবো না। তাই নারদ মুনি নিরুপায় হয়ে এসে গেছে। এদিকে নন্দী মহারাজ সব কিছু জানে, তাই নন্দী মহারাজ কিন্তু কোনো মতে বলেন। এদিকে নারদ মুনি যখন দেখেছে মা ভবানী, নারদ মুনি বলছে, এগো ভাই না, তোমার মামা যে রাত্রি বলে বেরিয়ে গেছে, তুমি কি দেখেছো? না মামি না, আমি কোথা থেকে দেবো? এদিকে মা ভবানীর কথাতে বদ্ধ হয়ে গেছে নারদ মুনি। এগো ভাই না, তুমি যে সর্বমত্ত পাতা 3 ভুবন ঘুরে বেড়াও, নিশ্চয়ই তুমি তোমার মামার খোঁজ খবর রাখিছ। তুমি তো পাতাল লোক, স্বর্গমত্ত পাতাল 3 ভুবন তুমি ঘুরে বেড়াইছ। তা 3 ভুবনের মধ্যে তো তোমার মামা বনে গেছে, বড় ভাই না। তাই নারদ মুনির কাছে মা দুর্গা কাঁদতে আরম্ভ করেছে। সখী বলে বলে চন্ডী সম্বরী বন্দন, আনিল তখন আমার ছাড়ি কথা গেলে দেব মহেশ্বর। নারদ বলেন শুন অবয়ব আমার, তোমার পদ্ম বলে শুনেছি গো। এটা নারদ মুনি বলছে, মা দুর্গাকে বলেছে, পদ্ম বলে শুনেছি গো জন্মেছে পত্নী, মামি নাই তোমার ভাই, বিবাহ করিতে তারে গিয়াছে বসাই, প্রকৃত হইল চন্ডী ভগবানের দরবার। ও ভাইরা বলে দে বহায়া দে, ওরা কোথায় গেল? ও ভাইরা বলে দে কোথায় গেল?